এই একটা স্পাইক দিয়ে আমার এন্ট্রিটা রান করে সুন্দর করে টিপিটা হিট করাইলো। এইখানে সে কী করলো, এই জায়গাটুকুর কারণে সে বডি দিয়ে আইসে আমার সে এন্ট্রিটা রান করায় আমার টিপিটা হিট করাইলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে মার্কেট রিভার্স করে। অনেকেই এই রিভার্সের জায়গাটা বুঝতে পারে না। যদি কেউ রিভার্স আইডেন্টিফাই করতে পারে তাহলে সে একটা বড় রিস্ক টু রিওয়ার্ড রেশিও লাগাইতে পারবে। সো আজকে আমরা কিভাবে রিভার্স করে, মানে একটা ট্রেন্ড চলছে এখান থেকে কাট করে কীভাবে আর একটা ট্রেন্ডে কনভার্ট হয়, এই জিনিসটা ভালো মতো আমাদের বুঝতে হবে। এই জিনিসটাই আমাদের মানে ট্রেডিংয়ের মেইন পার্ট হবে, কারণ আপনাকে ওই রিভার্সের মধ্যেই ট্র্যাপ করে, মানে আপনি ওই রিভার্সের মধ্যে পড়েই আপনার এসএলটা হিট হয়। তো চলুন আমরা দেখি। সো এইখানে একটা আমরা লেভেল ড্র করি, আমাদের এইটা একটা লেভেল। ওকে, সরি, ওকে। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই লেভেলটা ব্রেকআউট দিছে। ওকে, সো লেভেল যেহেতু ব্রেকআউট দিছে, সো এই আর উপরে যাওয়ার ক্ষমতা রাখে না। যদি রাখে সেটা আলাদা হিসাব, কিন্তু আমাদের ভারসাম্যতে সে যেহেতু লেভেল ব্রেকআউট দিছে সেহেতু সে নিচে যাওয়ার প্রবণতা রাখে। ওকে, সো আপনারা যা দেখলেন এখানে একটা লেভেল, এখানেও একটা লেভেল তৈরি করে সে নিচে চলে গেল। এই জায়গায় ঠিক এই একটা লেভেল বানাইছিল, এটা ব্ল্যাক। এইখানে এইখানে একটা লেভেল সে ব্রেক করেছে। আপনারা যদি দেখেন তাহলে আমার এই যে এই ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লোটা আমার এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে। ওকে, এবং আমাদের এইখানে আরেকটা ক্যান্ডেলের লো আছে, আমরা এটা দেখব। এই লোটা ক্যান্ডেলের এই যে এই লোটা আমরা দেখব। এবার এই লোটা ব্রেকআউট দেবে 100%। যদি এটা ব্রেকআউট না দেয় নিচে তাহলে মার্কেট আবারও উপরে যাবে, আর যদি ব্রেকআউট দেয় ইটস গুড। ওকে, নাইস। দেখেন আরেকটা বড় ক্যান্ডেল দেয়, এই লেভেলটাও ব্রেকআউট দিয়ে দিয়েছে। ওকে, আমরা আশা করি এই একটা লেভেল, এই লেভেলটাও আবার কোনো একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে। আমরা এটাকেও একটু আইডেন্টিফাই করতে পারি। ওকে, দেখেন আমার এই লেভেলটাও একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে। ওকে, সো দেখেন মার্কেট যে চলছে প্রত্যেকটা জায়গা ব্রেকআউট দিয়ে 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 নিচে নামতেছে। আমি যদি এটা এখানে একটু দেই তাহলে আপনারা দেখবেন যে ঠিক এইটাকেও একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে, তারপরে নিচে নামবে। যদি এইগুলো ব্রেকআউট না দেয় কোনো এক সময় দেখবেন যে এই জায়গাটা আর ব্রেকআউট দিবে না, এখানে কনসলিডেশন করবে। 2, 3, 4টা যাই ক্যান্ডেল হোক কনসলিডেশন করবে, এবং ক্যান্ডেলগুলো হবে ইরোর ক্যান্ডেল। ওকে, ওই সময়তে বোঝা যাবে যে আসলে মার্কেটটা ট্রেন্ড রিভার্স করে দিচ্ছে। তো চলুন দেখি। ওকে, দেখেন আমার এটা ব্রেকআউট দিছে ঠিকই, বাট আবারও সে উপরে চলে আসছে। আসার পরে এখানে আমার মানে সিস্টেমের বাইরে চলে আসছে, এবং আমি যদি এখানে আর একটা ড্র দেই তাহলে দেখেন আমার এই লোটাকে এই ক্যান্ডেল ব্রেকআউট দেয় নাই। আমার এই লো যদি এখন এই জায়গায় ব্রেকআউট না দেয় তাহলে আমাকে কনফার্ম হইতে হবে হয়তো মার্কেটটা রিভার্স হয়ে যাবে। ওকে, দেখেন আমার এই লো ব্রেকআউট না দিয়ে একটা বিশাল বড় ক্যান্ডেল দিয়ে দিয়েছে। সো আমি ফার্স্ট টাইম এই জায়গাতে একটা ইরোর পাইলাম। নেক্সট টাইম আমার এই হাইটাকে ব্রেকআউট দিতে পারলো না, দিতে তো পারলো না, বরঞ্চ একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে। সো এই যে এই সাইনটাই হচ্ছে মার্কেটের রিভার্স সাইন। এরকম সিস্টেমগুলো যখন পেয়ে যাবেন তখনই মার্কেটের একটা রিভার্স সাইন চলে আসে। ওকে, এবং আপনারা যদি দেখেন তাহলে আমার যে প্রিভিয়াস ইয়াটা ছিল, লেভেলটা ছিল, সেটাকে সে উপরে ব্রেকআউট দিছে। প্রথমে সে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আমি এটা আপনার ভেঙে দিয়েছি, সম্ভবত আমি নিচে আর নামবো না, আমি উপরে ভেঙে দিয়েছি, যেহেতু আমি উপরের দিকে অগ্রগতি হব। সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা বড় ক্যান্ডেল দিছে। সো এখন আমরা আর একটু দেখব যদি ক্যান্ডেল, এইটা একটা কি ইনব্যালেন্স ক্যান্ডেল, এই জায়গাটুক একটা ইনব্যালেন্স ক্যান্ডেল, এই জায়গাটুক। সো
আমার আমি আমি এখান থেকে এন্ট্রি নিব, অবশ্যই নেব। যদি ক্যান্ডেল মার্কেটটা এই জায়গাতে আসে তাহলে আমি আপের জন্য এন্ট্রি নেব, যদি এই জায়গায় আসে। ওকে, সো চলুন দেখি। আচ্ছা, তাহলে আমি আরেকটু দেখি। হ্যাঁ, ওকে। আচ্ছা, মার্কেট আর নিচে নামবে না, দেখেন আপনার এই জায়গাটুক দেখেন। আমি কি কইলাম যে ক্যান্ডেলের এই জায়গায় যদি ক্যান্ডেলটা আসে তাহলে আমি একটা আপে এন্ট্রি নেব। সো এই জায়গাতে কিন্তু মার্কেটটা এসেছিল। আমি যদি এখানে আপে একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও লাগাইতাম তো অবশ্যই এখানে দেখতে পারতেন। সো আমি এখানে 100% শিওর এই লোয়ের নিচে মার্কেট আর আসবে না, সর্বোচ্চ আসলে এই লেভেলে আসবে, সর্বোচ্চ আসলে মার্কেট এই লেভেলে আসবে। সো আমার ভার্সমতে এখানে নেক্সট টাইম এসে ট্রেডটা রান হয়ে চলে যাবে। যদিও আমার এন্ট্রিটা এই জায়গায় নেওয়া দরকার ছিল, বাট এখানে একটু রিস্কি হয়ে যেত, কারণ একটা কনফার্মেশনের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে না? কনফার্মেশনটা কী ছিল? কনফার্মেশনটা ছিল আমার এই লেভেলটাকে ব্রেকআউট দিতে হবে। সে ব্রেকআউট দিছে, বাট একবার রিটেস্টের জন্য সে নিচে আসবে, সে কিন্তু আসছে। সো এভরিথিং ইজ ওকে নাও। আমরা রিভার্সাল সাইন পেয়ে গেছি যে আমাদের এই লেভেল আর ব্রেকআউট দিতে পারে নাই এবং সে হায়ার হাই করে ফেলেছে। সো এখন আমরা টিপি সেট করব। ওকে, সব কিছুই ইম্পর্টেন্ট আছে। আপনি এসএল কোথায় রাখবেন এটা ভেরি ইম্পর্টেন্ট। কোত্থেকে ট্রেড রান করবেন এটাও ভেরি ইম্পর্টেন্ট। তার থেকে ভেরি ইম্পর্টেন্ট কোত্থেকে বের হবেন। ওকে, কোত্থেকে বের হবেন এটা যদি আপনি না জানতে পারেন, আপনার হয়তো টিপির দিকে যায় এসএলের দিকে চলে আসবে এবং আপনি হয়তো হয়তো এসএল হিট হবে না, আপনি বের হয়ে যাবেন, বাট আপনি কাঙ্ক্ষিত নাম্বারটি পাবেন না। ওকে, তাহলে আমরা টিপি রাখবো কোথায়? অবশ্যই টিপি রাখবো এই লেভেলে। এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক, আমরা এই লেভেলে টিপি রাখবো। আমরা সর্বোচ্চ টার্গেট রাখবো এই অর্ডার ব্লক। ওকে, এই অর্ডার ব্লক টিপি রাখবো, এটাই আনাফ। ওকে, 1:5 পেয়ে যাচ্ছি। ইটস অনেক অনেক অনেক, এটা অনেক। চলেন তাহলে রান করি, আমরা দেখি। ওকে, দেখেন আমার এন্ট্রি ওপেন হয়ে গেছে এখানে এবং মার্কেটটা ঠিক হায়ার হাই শুরু করে দিয়েছে। ওকে, ডান। টিপি হিট হয়ে গেছে এবং টিপি হিট হওয়ার পরে কি করছে মার্কেটটা? এই যে 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 এখানে দেখুন আবার কিন্তু অল্প একটু ব্রেকআউট দিছে, বাট দেখেন মার্কেট ডাউনে চলে আসছে। ঠিক আছে, দেখেন। সো সঠিক জায়গাতে যদি টিপি না লাগাইতে পারেন, আপনার টিপির দিকে যায়া, আপনার প্রফিটের দিকে যায়া সে আবার এসএল হিট করে দিবে। ওকে, সো এগুলো যেমন আপনি যদি একটা এন্ট্রি লাগায় চইলা যান, যদি এন্ট্রি লাগায় সামনে না বসে থাকেন, তাহলে হয়তো এমন হইতে পারে যে আপনার টিপির কাছে গিয়ে মার্কেট ব্যাক এসে এসএল হিট হবে। এটা আমার হয়েছে, অনেক হয়েছে, এটা আমার হয়েছে ভাই। যার কারণ থেকে আমি এসএল যতটা গুরুত্বপূর্ণভাবে লাগাই, টিপিটাও ওই রকম গুরুত্বপূর্ণভাবেই লাগাই, যে কোথায় মার্কেট গিয়ে ব্যাক আসতে পারে সেটা অ্যানালাইসিস করে আমি লাগাই দিই। ঠিক আছে, সো আমি একটা সঠিক জায়গা থেকে এখন বের হতে পারছি। আমি যদি এখন এখানে নাও থাকতাম তাও আমার টিপি হিট হয়ে বসে থাকতো। রিসেন্টলি যেমন একটা হয়েছে, আপনারা দেখছেন লাইভে। সো এটা তো আপনারা লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো দেখলেন, বাট এটা যদি দেখেন সেম কন্ডিশন, সেম। এটা দেখেন, ওই যে আপনার এই লেভেলটা ব্রেকআউট দিছে, দেওয়ার পরে এইটার নিচে আর আসে নাই। ঠিক আছে, এই 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 যে এইটার নিচে সে আর ব্রেকআউট দেয় না। তারপরেরটা দেখেন, এই যে এখানে দেখেন, এখানে কি করছে, এখানে এই জায়গাটায় দেখেন, এইখানে মার্কেটটা ব্রেকআউট দিছে ঠিকই, বাট সে আবারও ব্যাকে চলে আসে এই জায়গাটায় ব্রেকআউট দেওয়া, মানে একটা সিস্টেম ইরোর করে দিচ্ছে, কারণ এটা লোয়ার হাই বানাচ্ছে না, হাই আর লো বানাচ্ছে না। সো এখানে যখন সিস্টেমটা ইরোর করে দিল, তারপরে তারপরে কি করলো, তারপরে দেখতে হবে না, তারপরে আর একটা ঘটনা ঘটলো। এই যে হাই, এই হাইটাকে সে ব্রেকআউট দিতে পারলো না ক্যান্ডেল দিয়া, উইক দিয়ে ব্রেকআউট দেওয়া, এই যে এখন উইক দিয়ে ব্রেকআউট দেওয়া না দেওয়া কিচ্ছু যায় আসে না, বাট এটা যদি বডি দিয়ে ব্রেকআউট দিত, ঠিক এই লেভেলের বডি দিয়ে ব্রেকআউট দিত, ইটস ভ্যালিড, বাট এটা ব্রেকআউট দিতে পারে নাই। ওকে, এরপরে কি হয়েছে, মার্কেটে একটা সেলিং চলে আসছে। তো কেন আসলো? এই যে আবার কি করলো, সেলিংটা আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আমি এই যে এই যে এই যে লেভেল, এই লেভেলকে ভেঙে ফেলেছি, এই লেভেলকে সেলিং দিয়ে ভেঙে ফেলেছে এবং সে এখানে রিটেস্ট নিতে গেছে। এখানে আপনার একটা এন্ট্রি ছিল, হ্যাঁ 100% এখানে আপনার একটা এন্ট্রি ছিল। আপনি যদি এখান থেকে একটা এন্ট্রি নিতেন, দেখেন আমি যদি আপনাকে শর্ট করে দেখাই, আপনার এই জায়গাতে এন্ট্রি ছিল। যদি আপনি এই লেভেলটা ড্র করতেন, এই লেভেলে এখানে একটা এন্ট্রি ছিল, খুব বেশি দূরে নেওয়া লাগবে না, এসএল খুব ছোট থাকবে। হ্যাঁ, যেহেতু আপনি সব কিছু বুঝতে পারছেন, আপনার চোখের মাপ,
ওকে, এখানে একটা এন্ট্রি ছিল আপনার, ধরেন আপনার এন্ট্রি হয়ে গেছে, দেন দেন ডান হয়েছে, টিপি পাইছেন কি, বুঝছেন? এই হলো কি রে মার্কেটের এই যে শিফটিং ক্যারেক্টারগুলো যখন ঘটে এইভাবেই হয়। আর এটা কিন্তু বিটিসি মার্কেট ভাই, বিটিসি রুলস ফলো করে। অনেকে বলে বিটিসি হ্যান ত্যান বকরচক্কর অনেক কিছু, বাট আমি বলি বিটিসি মার্কেটে মজা আছে। দেখেন, খুব অল্প সময়ের মধ্যে আপনি মুভ পেয়ে যান, ওকে, বড় বড় মুভ পেয়ে যান। তো বুঝছেন তো মার্কেটের শিফটিংগুলো কেমনে হয়, হায়ার লোগুলো কেমনে বানায়, এগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, ভ্যালিড জায়গা থেকে যদি ড্র করতে পারেন, তাহলে আপনাকে এন্ট্রি থেকে ঠেকায় বলেন? মার্কেটটা এই জায়গাতে যে রিটেস্ট নিতে আসলো, এই জায়গার কারণে এইখানে একটা ইনব্যালেন্স তৈরি করে মার্কেটটা অনেক ডাউনে চলে আসছে। এই জায়গাটা, এই কারণ থেকে এইখানে গিয়ে রিটেস্টটা নিল। আমি যদি দেখতাম যে এখানে একটা বড় রেড ক্যান্ডেল, আমি এই লেভেলটা ড্র করে রাখতাম, এই লেভেলটা ড্র করে এইখানে আবার একটা ভ্যালিড সাইন, এই যে এই সাইনগুলো, এই যে এই সাইনগুলো, এই যে এই সাইনগুলো মার্কেটের রিটেস্ট বলা যায়, রিটেস্ট নেওয়ার জন্য করে। সো এখানে সে রিটেস্ট নিল, নিয়ে আমি এখান থেকে রান করে দিলাম। সে আমি জানি এখানে আসবে, আমি এখানেও বলছিলাম না যে ভাই এই যে এই জায়গাটুক কারণে মার্কেটটা আবারও নিচে ব্যাক করবে, করছে। এই একটা স্পাইক দিয়ে আমার এন্ট্রিটা রান করে সুন্দর করে টিপিটা হিট করাইলো। এইখানে সে কী করলো, এই জায়গাটুকুর কারণে সে বডি দিয়ে আইসে আমার সে এন্ট্রিটা রান করায় আমার টিপিটা হিট করাইলো। ইটস গুড। তাহলে এটা নিয়ে কি আর কোনো ঝয়ঝামেলা আছে আপনাদের মধ্যে? যদি ভাই থাকে, মার্কেট স্ট্রাকচারের সমস্ত ভিডিওগুলো দেখেন, এই যে ডে বাই ডে আমার অ্যানালাইসিসগুলো দেখেন, ডে বাই ডে এর যে অ্যানালাইসিসগুলো, আমি বলি এগুলো খুব খুব কঠিন কিছু না, এটা শেখার জন্য খুব কঠিন কিছু না। আর জাস্ট খালি আপনি দেখেন, একটু প্র্যাকটিস করেন, ভিডিও দেখেন আর আপনি প্র্যাকটিস করেন। যদি প্র্যাকটিস না করেন হবে না ভাই, প্র্যাকটিস করতে হবে। ওকে, সো দেখতে থাকেন, আশা করা যায় কোনো একদিন আপনি সফল ট্রেডার হয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।